আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। স্মার্ট আরএমজি লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আপনারা জানেন যে গার্মেন্টস ডিভিশনে স্যাম্পল সেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ফ্যাক্টরিতে একটি স্যাম্পল সেকশন রয়েছে, তাদের অর্গানাইজড, তাদের নিয়ম শৃঙ্খলা এবং ফ্যাক্টরিতে ডিফারেন্ট হবে, এটাই স্বাভাবিক। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের নিটিওয়ার লিমিটেডের যে একটা বিশাল একটা স্যাম্পল সেকশন রয়েছে। লাখ লাখ প্রোডাক্ট এখান থেকে এই স্যাম্পলের উপর বেস করে আমরা শিপমেন্ট করে থাকি। সম্মানিত ভিউয়ার্স, এখানে অসংখ্য মেশিন দিয়ে এই স্যাম্পল সেকশনটা সাজানো হয়েছে। আপনারা জানেন যে এই স্যাম্পল সেকশনটা হচ্ছে প্রোডাকশনের একটি ক্ষুদ্র অংশ, অর্থাৎ প্রোডাকশনে যে সমস্ত মেশিন ইউজ করা হয় গার্মেন্টস প্রোডাকশন করার জন্য, তারই একটা ক্ষুদ্র অংশ হচ্ছে স্যাম্পল সেকশন। এখানে হয়তো মেশিনের কোয়ান্টিটি কম, প্রোডাকশনে মেশিনের কোয়ান্টিটি বেশি, এটাই হচ্ছে ডিফারেন্স। আদারওয়াইজ এখানে মেশিন লেআউট এবং মেশিন সব কিছুই অ্যাজ ইউজুয়াল, জাস্ট কোয়ান্টিটির দিকটা একটু কম। আপনাদেরকে আমি এই স্যাম্পল সেকশনটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে চেষ্টা করব একটা স্পেসিফিক মেশিনের যে কাজ রয়েছে সেই স্পেসিফিক মেশিনের কাজটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে অসংখ্য মেশিনের অসংখ্য রকমের কাজ রয়েছে। টেকনোলজির যে কত আপডেট আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দ্য বাটন হোল মেশিন, বাটন হোল মেশিনটা কী সুন্দরভাবে স্মুথলি কাজ করে সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে, আপনারা যারা নতুন রয়েছেন তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী আরও কোনো স্পেসিফিক এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। ভিউয়ার্স, তাহলে চলুন আর কথা না বলে আমাদের মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, এটা হচ্ছে বাটন হোল মেশিনের একটা ডিসপ্লে বোর্ড। এখানে মূলত বাটনের স্টিচ এবং বাটনের হোল লেন্থ এখানে সেট করে দেওয়া হয়। তাহলে চলুন এখন আমরা বাটন হোল মেশিনের কাজটা আমরা একটু দেখি। বাটন হোলের যে স্টিচ আছে সেটাকে পরিপূর্ণভাবে সেট আপ করার জন্য সর্বপ্রথমেই আপনাকে ওয়েস্টেজ ফ্যাব্রিক নিয়ে সেটাকে ট্রায়াল দিতে হবে। বাটনের স্টিচের লেন্থ এবং হোলের যে পরিধি আছে সেটাকে পরিপূর্ণভাবে রূপ আনার জন্য এবং ফাইনাল প্রোডাকশনে আনার জন্য এটাকে মূলত প্রথমে এখানে সেট করে এই ডিসপ্লে বোর্ড দিয়ে সেট করতে হবে এবং পাশাপাশি এটাও লক্ষ্য রাখতে হবে যে স্টিচের যে থিকনেস আছে সেটা যেন পরিপূর্ণ ঠিক থাকে এবং সেই সাথে যে বাটন হোলের যে লেন্থ আছে সেটাও যেন ঠিক থাকে, সেটাও দেখতে হবে। সেজন্য আবার রিসেট করে দেওয়া হয়েছে এবং আবার চেক দেওয়া হচ্ছে যে বাটনের স্টিচ প্লাস বাটন হোল লেন্থ ঠিক আছে কিনা। এখন আবার চেক দেওয়া হচ্ছে, আবার নতুন করে সেট আপ করার পর আবারও মেপে দেখা হচ্ছে যে বাটনের যে হোল আছে সেটার লেন্থ এবং কোয়ালিটি সেটা ঠিক আছে কিনা, বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই লেন্থ এবং স্টিচের পরিধি ঠিক আছে কিনা। মনে হচ্ছে ববিন কেস আছে সেটাতে একটু স্টিচের প্রবলেম হচ্ছে, তাই যে অপারেটর রয়েছেন তিনি সেই ববিন কেসটাকে আবার নতুন করে থ্রেড কেটে আবার নতুন করে সেট আপ করেছেন এবং সেটাকে পরিপূর্ণভাবে এবং ফাইনালে যে রিকোয়ারমেন্ট সেটাকে নিয়ে আসার জন্য এটা আবার ট্রায়াল দেওয়া হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনার পরিপূর্ণভাবে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্টিচ প্লাস বাটন হোলের যে লেন্থ আছে সেটা পরিপূর্ণভাবে না হবে ততক্ষণ পর্যন্ত সেটাকে ট্রায়াল দিতে হবে। কেননা কোয়ালিটি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সেটা কিউসি অথবা বায়ার সেই প্রোডাক্ট কিন্তু অ্যাকসেপ্ট করবে না। আপনাদের ইন্সপেকশনের সময় কিন্তু কিউসি সেটা ফেল করে দেবে। তাই আবারও রিচেক দেওয়া হচ্ছে, পুনরায় আবারও মেজারমেন্ট করা হচ্ছে যে মেজারমেন্ট অনুযায়ী বাটনের স্টিচটা হোল্ড হওয়ার কথা সেটা ঠিক আছে কিনা এবং সেটাকে মনে হচ্ছে এখনও পরিপূর্ণভাবে আসেনি এবং সেটাকে পরিপূর্ণ রূপ আনার জন্য ফাইনালি আবারও ট্রায়াল দেওয়া হচ্ছে।
আপনারা এই বিষয়টা অবশ্যই জেনে রাখবেন। আমি আপনাদেরকে এটা ভালো করে যে জুম করে দেখানোর চেষ্টা করছি, বিকজ অফ এটা একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং একটা গুরুত্বপূর্ণ একটা মেশিন, বাটন স্টিচ মেশিন। এটা খুবই সেন্সিটিভ, এটা একমাত্র দক্ষ অপারেটরই পারে। এবং যে অপারেটর এই বাটন হোল্ডটা করছেন তার নাম হচ্ছে মিস্টার শাহিন। সে মিলিটারি স্যাম্পল সেকশনে প্রায় 11 বৎসর যাবৎ সে কাজ করে যাচ্ছেন এবং খুবই দক্ষতার সাথে সেটা কাজ করে যাচ্ছেন। এবং সে আসলে খুব এক্সপার্ট, যার কারণে সে সকল ধরনের মেশিনই সে পরিচালনা করতে পারে। প্লেন মেশিন বলেন, ওভারলক মেশিন বলেন, ফ্ল্যাট লক মেশিন বলেন, বাটন হোল মেশিন বলেন, বাটন স্টিচ মেশিন বলেন, সব ধরনের মেশিন সে, এই পাশের যে মেশিনটা দেখতেছেন সেটা হচ্ছে বাটন অ্যাটাচ মেশিন। এখন যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে বাটন হোল মেশিন। একটা বাইরের এই স্যাম্পলগুলো হচ্ছে বাইরের কাছে যাবে, সেজন্য সেটাকে সুন্দর এবং পরিপূর্ণভাবে নিয়ে আসার জন্য এই বাটন হোলগুলো করা হচ্ছে। এখন বাটনের যে হোল আছে সেটাকে চেক দেওয়ার জন্য যে ওয়েস্টেজ ফ্যাব্রিক দিয়ে সেটাকে চেক দেওয়া হয়েছে। এখন আপনাদেরকে আমি দেখাবো যে বাইরের যে স্যাম্পল রয়েছে সেটাতে ফাইনাল যে স্টিচ লেন্থ এবং স্টিচের থিকনেস এবং বাটন হোলের যে লেন্থ আছে সেটা পরিপূর্ণ আনার পরে, পরিপূর্ণভাবে কোয়ালিটি সম্পূর্ণ হওয়ার পরে ফাইনালি প্রোডাকশনের জন্য যেই বাটন হোল করা হয়, এখানে মার্ক করা হচ্ছে। দেখুন স্যাম্পলে অবশ্যই প্রত্যেকটা নিডল থেকে মার্ক করা হচ্ছে যাতে বাটন হোলটা পরিপূর্ণ এবং সঠিক জায়গায় বাটন হোল এবং স্টিচটা পড়ে, সেই জন্য আগে থেকে সেগুলোকে মার্ক করে নিতে হবে। এখন আপনাদেরকে দেখাবো যে ফিউজিং অ্যাড করা হচ্ছে। এখন পরিপূর্ণভাবে যে ফাইনাল যে গার্মেন্টস বডি রয়েছে সেই বডির উপরে বাটন হোল করা হবে। দেখুন প্রোগ্রাম আবার রিসেট আপ করা হয়েছে এবং সেটাকে ফাইনাল রূপ নিয়ে আসার জন্য ভালো করে দেখুন ভিউয়ার্স, সেই মার্ক অনুযায়ী এখানে বসানো হচ্ছে। নিচের লাইনিং ইউজ করা হয়েছে যাতে সেটার থিকনেস ঠিক থাকে। এখন সুন্দরভাবে অটোমেটিক্যালি সে বাটন হোলের পাশে স্টিচ হয়ে যাচ্ছে এবং অটো কাটিং হয়ে যাচ্ছে। স্টিচের বাটন হোল যে পোরশনটা সেখানে অটো কাটিং হয়ে যাচ্ছে। কারণ এখানে একটা বাটন হোল করা হয়েছে, সেটাকে আবার চেক দেওয়া হচ্ছে যে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা ঠিক আছে কিনা, লেন্থ, উইথ এবং পজিশন, যে বাটন হোলের যে পজিশন রয়েছে সেই পজিশনটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আবারও চেক দেওয়া হয়েছে। এবং ফোল্ডিং করে যে ভিতরে যে ইলাস্টিক ইউজ করা হবে এবং সুইং অ্যালাউন্স যে রাখা হয়েছে সেই অ্যালাউন্স অনুযায়ী বাটন যে হোলের যে পোরশনটা রয়েছে সেটা ঠিক আছে কিনা সেটা চেক দেওয়া হয়েছে। এখন মনে হচ্ছে ফার্স্ট হোল ঠিক আছে। এখন যে সেকেন্ড হোল রয়েছে সেটা করা হচ্ছে, সেটাও মেজারমেন্ট অনুযায়ী যে পোরশনে মার্ক করা হয়েছে সেই মার্ক অনুযায়ী সেকেন্ড স্টিচ এবং বাটন হোল করা হচ্ছে। ভিউয়ার্স, এটা যদিও দেখতে অনেকটা সুন্দর, বাট কাজটা আসলে জটিল। এবং যদি হোলের লেন্থ যদি পরিপূর্ণ না হয় তাহলে এই কাটার মেশিন দিয়ে সেটাকে কেটে নিতে হবে। তারপরে স্টিচ হোল করার পরে ইনসাইডে যে লাইনিংটা রয়েছে সেটাকে কেটে ফেলতে হবে। যে এক্সেস যে লাইনিংটা রয়েছে সেগুলোকে কেটে দিতে হবে। ভিউয়ার্স, এখন একটা পরিপূর্ণভাবে হয়ে গেছে। ঠিক এভাবেই প্রত্যেকটা গার্মেন্টস বডি বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাটন হোল মেশিন দিয়ে সুন্দরভাবে করতে হবে। ভিউয়ার্স, এই অনুযায়ী আমাদেরকে যে জিনিসটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এই বাটন হোলটা করা হয়েছে তার নিচে এবং উপরে স্টিচ করা।
ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।